হৃদয় এবং মিন্নি দুজনেই সপ্তম শ্রেণীতে পড়ে। তাদের স্কুল জীবনের একটি প্রেমের গল্প। ওই, আজকে সেকেন্ড পিরিয়ডটি করার পর একটু বাইরে আসিস তো, তোর সাথে একটু কথা আছে। না, তুই এখনই বল। না, সেকেন্ড পিরিয়ড পর বাইরে বলবো। আজব তো, এখন বললে বল, না হলে নাই। হৃদয়, প্লিজ রাগ করিস না। সেকেন্ড ক্লাসের পর প্লিজ একটু বাইরে যাস। আচ্ছা ঠিক আছে। ছেলেটি আর মেয়েটি দ্বিতীয় ক্লাস পর স্কুলের মাঠের এক কোনায় গিয়ে দাঁড়ালো। তারপর, আমি তোকে কিছু কথা বলবো, প্লিজ কাউকে বলবি না। আচ্ছা তাড়াতাড়ি বলতো। আমার সাথে কথা বলা বাদ দিবি না তো? কথা দে। আচ্ছা কথা দিলাম, এবার বল। হৃদয়, আসলে আমরা কতদিন ধরে একসাথে পড়ছি? অনেক দিন, প্রায় 4 বছর। আহ, হ্যাঁ, মানে হৃদয়, কি? আমি তোকে ক্লাস 5 থেকে পছন্দ করি। চুপ, কি আবোল তাবোল বলতেছিস এগুলো? হৃদয়, এখন আমি তোকে ভালোবাসি। ওই, তুই পাগল টাগল হলি নাকি আবার? কি বলতেছিস এগুলো? হুম, আমি পাগল হয়ে গেছি। আমাকে একটা ক্লাস পর উত্তর দিবি। এই বলে মেয়েটি ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে একদম পিছনের সিটে চুপচাপ করে বসে আছে আর বারবার ছেলেটির দিকে তাকাচ্ছে, কিন্তু ছেলেটি ওকে কোনো পাত্তাই দিল না। তারপর এক ক্লাস পর আবার ওরা দুজনে ক্লাস থেকে বের হলো। এরপর, বল উত্তরটা। আসলে তুই আমার বোনের মতো, আমি তোকে কোনোদিন অন্য নজরে দেখিনি। আজ তুই এসব কি বলতেছিস? আমি জানি না, তুই উত্তর দে। সরি, আমি এসব করতে পারবো না। তুই আমার বোন হিসেবে থাকতে পারোস, কোনো সমস্যা নেই, কিন্তু এসব বলিস না প্লিজ। তারপর মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল। কিছুদিন পর মেয়েটি ছেলেটির দিকে ক্লাসে প্রতিদিন তাকিয়ে থাকতো, যা ছেলেটির অনেক বিরক্ত লাগতো। তারপর ছেলেটির বন্ধু ছেলেটিকে অনেক বোঝালো, কিন্তু ছেলেটি রাজি হলো না। এরপর চলে গেল 1 বছর। অষ্টম শ্রেণীতে মেয়েটি নতুন এক বড় ভাইয়ের সাথে প্রেম শুরু করলো। তখন ছেলেটি মেয়েটির সাথে কথা বলতো না। তারপর ধীরে ধীরে মেয়েটিও ছেলেটিকে ভুলে গেল। অষ্টম শ্রেণীর মাঝের দিকে ছেলেটি হঠাৎই মেয়েটির সাথে কথা বলতে শুরু করলো। এই মিন্নি, কেমন আছস? এই তো ভালো। তুই? এখন কার সাথে প্রেম করস তুই? করি, এক ছেলের সাথে। তুই কি এখনো আমাকে ভালোবাসিস? না, আমি এখন আর তোকে লাভ করি না। ও, ভালো, যা ক্লাস শুরু হবে। হুম। মেয়েটির কথা শুনে ছেলেটার মন খারাপ হয়ে গেল। আসলে ক্লাস 7-এ ভালোবাসা কি তাই বুঝতো না সে। সে শুধু বুঝতো যে তার ভালোভাবে পড়াশোনা করতে হবে। অষ্টম শ্রেণীর মাঝের দিকে ছেলেটি ভালোবাসা কি তা বুঝতে শুরু করলো। আর এখন থেকে ছেলেটি সেই মেয়েটিকে পছন্দ করতেও শুরু করলো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এইভাবে ছেলেটি নীরবে মিন্নিকে ভালোবাসতে শুরু করলো। দশম শ্রেণীর শুরুর দিকে সবাই পিকনিকে গেল। পিকনিকে গিয়ে ছেলেটি মেয়েটিকে বলল, এই মিন্নি শোন, এদিকে আয় তো। হুম, আসতেছি। তোর ফোনের শেয়ারেরটা অন করতো। কেন, কি দিবি? তোর কিছু ছবি আছে, সেইগুলো অন কর। আচ্ছা, করছি। আসলে ছবিগুলোর মধ্যে ছেলেটি কিভাবে মেয়েটিকে ভালোবাসে আর ওকে যে ছেলেটি কতটা ভালোবাসে তা লিখে দিয়েছে। তারপর ছেলেটি কিছুক্ষণ পর আবার মেয়েটির কাছে আসলো। লেখাগুলো পড়ছিস? হুম, এগুলার মানে কি? পড়ছসই তো, আবার জিজ্ঞাসা করছিস কেন? ওই, তুই জানিস না আমি একজনকে লাভ করি? তারপরে তুই কেন এগুলো বলছিস? জানি, কিন্তু কথাগুলো আর সহ্য করতে পারছি না, তাই বলে দিলাম। এটা আর কোনো দিন পসিবল না। সরি। কিন্তু একবার তো ভেবে দেখ। আমি ভেবেই বলছি, আমি তোকে আর লাভ করতে পারবো না। মনে আছে ক্লাস 7-এর কথা? আমি পারবো না। সত্যি বলছিস তুই? হুম। কিছুক্ষণ পর ছেলেটি তার চোখের পানি ধরে রাখতে পারলো না। সে অনেক কাঁদলো, কারণ সে ভালোবাসা বোঝার পর থেকেই মেয়েটিকে অনেক ভালোবাসতে শুরু করেছে। 2 বছর। তারিখটা ছিল
12 ফেব্রুয়ারি 2018। এরপর 3 মাস চলে গেল। ছেলেটাও এখন মেয়েটাকে অনেকটাই ভুলে গেছে। হঠাৎ একদিন মেয়েটি ছেলেটির কাছে এসে বলল, এই হৃদয়, কেমন আছিস? যেরকম থাকার কথা সেরকমই আছি, তুই কেমন আছিস? এই তো, মোটামুটি ভালো। ও মোটামুটি, পুরো ভালো না কেন? আসলে আমার ব্রেকআপ হয়েছে, ছেলেটি আমাকে ঠকিয়েছে। আমি অনেক আগে থেকেই জানতাম যে ছেলেটি তোকে ছেড়ে চলে যাবে, আর এই জন্যই তোকে প্রপোজ করেছিলাম। তাহলে আমাকে বলিস নাই কেন? তুই যেন তাকে ভালোবেসে খুশি থাকিস, কারণ তোর খুশিতেই তো আমার খুশি। সেই সময় আমাকে সব বললে আমি তোকে ফিরিয়ে দিতাম না। বাদ দে তো আগের কথা, কি বলবি বল, ক্লাস শুরু হবে। আচ্ছা, তুই কি আমাকে এখনো লাভ করিস? ভালোবাসে কিনা জানি না, কিন্তু এখন আর কি স্কুলে না আসলে তার খবর নিতে যাই না, আর কারো মেসেজের জন্য অপেক্ষাও করি না। আমাকে কি আরো একবার সুযোগ দেওয়া যাবে? সরি, নতুন করে আর আমি কষ্ট পেতে চাই না। প্লিজ। সরি, আর কিছুদিন তো আছে স্কুল, আবার বোনের মতো থাকলেই ভালো হয়। কিন্তু আমি তো এখন তোকে লাভ করি, আমার একটা ভুল তুই ক্ষমা করে দে প্লিজ হৃদয়। দয়া করে এইসব আর বলিস না প্লিজ। এইসব মন থেকে বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা কর, সামনে এসএসসি এক্সাম। মন খারাপ করিস না, আসলে তোর ভাগ্যে আমি নেই, আর আমার ভাগ্যেও তুই নেই। যদি আমরা দুজন দুজনের ভাগ্যে থাকতাম তাহলে অনেক আগেই আমাদের রিলেশন হতো। যা, ক্লাসে যা, স্যার আসতেছে। এই বলে মেয়ে আর ছেলেটা ক্লাসে চলে গেল। এখন দুজন দুজনকে বলে নিজের মতো বাঁচতে শুরু করেছে। আমাদের এই গল্পটি লিখেছেন এবং আমাদের কাছে পাঠিয়েছেন আলহাজ হোসাইন হৃদয়। আপনারাও যদি এরকম আপনাদের জীবনের গল্প আমাদের কাছে পাঠাতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেন অথবা আমাদের ইমেল করতে পারেন।